শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমি ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পুজো দিয়ে এখন চাটা খেলাম। খেয়ে এই ইউটিউবে একটু ভিডিও ছাড়ছি আর এতে একটু তোমাদের সাথে গল্প করছি। তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো তো? তো কার্তিক মাসটা তোমাদের কেমন যাচ্ছে সেটা বলো। যদিও আমি কার্তিক মাসে নিরামিষ খাচ্ছি না, কারণ আমি না নিরামিষ খেতেই পারি না, এটা সত্যি। কিন্তু হ্যাঁ, আমি ব্রহ্মমুহূর্তে স্নান করে পুজো দিই। সেটা কার্তিক মাস বলে না, সেটা সব সময়। তো হঠাৎ যদি শরীর টরীর খারাপ হয় তখন আর হয়তো হয় না, কিন্তু আমি এটা সব সময় করার চেষ্টা করি। যে আমার অটোমেটিক ঘুম ভেঙেই যায় 3টার থেকে 5টার মধ্যে। আজকে তো মানে কয়েকদিন ধরে তো আমি 2:30টার মধ্যে উঠে যাচ্ছি। তো একটু ঘরের টুকটুক কাজ করে করতে করতে 3টা বেজে গেছে। পরে স্নান করলাম, পুজো দিলাম, পাখিকে দিলাম, তারপরে কুকুরকে দিলাম, আবার তারপরে তোমার ঠাকুরের বাসনগুলো ধুলাম, চা বানালাম। তো মা আর আমি মিলে চা খেলাম। এখন এই একটু ভিডিও বানাচ্ছি, কি করব, এখন তার ঘুমাবো না। আর এদিকে দেখো, সামনে আমার 2টো বাচ্চার পরীক্ষা আছে। ভাবো, ওয়ার্ডের বাচ্চাদের পড়া এখন এত টাফ করে দিয়েছে। প্রাইমারি স্কুলেই পড়ে ওরা, কিন্তু তবু ভাবো এবারে ওয়ার্ডের বাচ্চা মানে রচনা লিখতে হবে, এটা কোনো কথা? আমাদের সময় ভাই এত কঠিনটা ছিল না। ছিল, আমরা মানে অন্য ক্লাসে কঠিন পড়েছি, কিন্তু এত ছোট বয়সে এত চাপ। ভাবো তুমি, কি বলো, পশু পাখিদের গান, এটা কি মানা যায়? একটা 7 বছরের বাচ্চা মানে 4-5 লাইনের রচনা লিখতে পারে? তোমরাই বলো। 9, 10, 11, 12কে কি কোশ্চেন, টিক মার্কের কোশ্চেন দিয়ে দিচ্ছে, শর্ট কোশ্চেন, অল্প নাম্বারে পাস করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এখন ওদেরও হয়তো সবাই পাস, কিন্তু মানে এত কঠিন এতটুকু বাচ্চাকে এত চাপ দেওয়াটা কি ঠিক? তোমরাই বলো। আমি তো মানে কি কি ভাবো, মুড়ি খায় বোঁদে রহিম, এটাকে সাজিয়ে লিখতে হবে, রহিম বোঁদে মুড়ি খায়, মানে এতটা ওয়ার্ড ওকে লিখতে হবে। তাই আরও আছে এরকম অনেক কিছু। তো ভাবো, আর এগুলো পড়তে আমার মেয়ের একদমই ভালো লাগে না। আমার ছোটো মেয়ে পড়ে বলে এটা কী পড়া দিয়েছে, আমার মজাই লাগে না। তো তোমরা কেমন আছো বলো সবাই, কমেন্টে আমাকে অবশ্যই বলবে। বাই গাইস, ভালো থেকো।